যেমন একটা ঘটনা শুনেন, সম্ভব ঠিকানাটা আমি সিরিয়া বলছি। একটা মাস্তান ছিল, ডন ডন। কি হলো, সুইচ অফ হয়ে গেছে? হ্যাঁ, কথা বলে না, সুইচ অফ হয়েছে তো লাগাও। তো একটা ডন ছিল, খুব ধ্যান দিয়ে শুনেন, ডন ওই এলাকারও ডন, বেইমান বেইমান, ইমানদার লয়। সেরকম চেহারা, সেরকম মোচ, আর সেরকম তাকালে মানুষ ভয় খেয়ে যেত। তো হযরতে উমর দুইজন সাহাবীকে পাঠালেন যে ওর কাছে ইমানের দাওয়াত দাও। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইমানি দাওয়াত দাও। গেল 3 মাস, 2 মাস লেগেছিল হেঁটে যেতে। কত দূরে ওর বাড়ি, মদিনা থেকে যাচ্ছেন সাহাবীরা। একটা লোককে ইমানের দাওয়াত দিতে, সেখানে গিয়ে যখন পৌঁছালো, ওকে তখন বলছে, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমরা এসেছি আপনার কাছে দাওয়াত দিতে। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ঈমান আনেন এবং পৌতলিকতা ছেড়ে দিয়ে, বাপদাদার যে দেবদেবীর পুজো আছে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানেন। ডনকে বলছে। তো ওই ডন যত পৃথিবীতে ছিল সাহাবীদের মতো কেউ ছিল না, তা কোনো ভয় নাই, দাওয়াত দিচ্ছে। তো ও তখন কি বলছে জানেন, ঈমান আনবো, দুটো শর্ত, যদি মেনে নাও তো এখনই কালেমা পড়ে নেব। বলে শর্ত দুটো কি? বলছে 1 নম্বর হচ্ছে উমর যত বড় রাজ্যটা চালাচ্ছে, যে বিশাল, কেউ বলে 12 লক্ষ 18 লক্ষ বর্গমাইল ধরে রাজত্ব চালাচ্ছে, এইটা অর্ধেক আমাকে দিতে হবে। আমি কালেমা পড়ব, এই রাজত্বটা অর্ধেক আমাকে দিতে হবে, একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে উমরের বেটির সাথে আমার বিয়ে দিতে হবে। উমরের বেটি যেটা আছে ওর সাথে আমার বিয়ে দিতে হবে। তা এরা কি বলল জানেন? আচ্ছা, আমার নসিব খারাপ না ভালো? এতগুলো লোক হ্যাঁ নাও বলে না। রাগ করছেন নাকি আমার উপরে? তো এদিকে আমার ধ্যানে যেটা প্রশ্ন দিচ্ছি উত্তর দেন, আমার নসিব ভালো না খারাপ? নসিব আর কে জানবে। আমি বাইনে বসলি চাওয়ালা ঢুকে, ওকে ধরে নিয়ে আসেন, ও 4 কেতলি সহ। কমিটির লোক যদি ওকে ধরে না নিয়ে আসেন তাহলে আমার বায়ন এখান থেকে স্টপ থাকবে, আমি এক চু লাগাবো না। ওর 4 কেতলি নিয়ে আসেন, আগে ওর 4 কেতলি নিয়ে আসেন। ওই পাশে কে বসে আছেন ভাই, ওর কেতলি আর চাটা নিয়ে আসেন এখানে, আর ওকে ধরে নিয়ে আসেন। ওই তুই এইদিকে আয়, ওই চাওয়ালা, ওই এদিকে আয়, তুই ওকে চিনে রাখতো। বাইনের শেষে ওকে আমি দেখা করবো, ওর ক কাপ চা বেচার দরকার আছে। ভাঙ এখান থেকে, বহরমপুর যা, লজ্জা শরম নেই। তো কটা শর্ত করলেন? দুটো, একটা অর্ধেক রাজত্ব দিতে হবে, আর একটা হলো ওর বেটির সঙ্গে বিয়ে দিতে হবে। এই দুজন এবার কি বলছে দেখেন, বলছে ভাই তুমি যদি কালেমাটা পড়ে লাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি পড়ে লাও তো অর্ধেক রাজত্বটা উমরকে বলে ব্যবস্থা করে দিব। কারণ একটা বিশ্বাস, যে লোকটা কালেমা পড়বে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, ও হারাম খাবে না, ঘোষ খাবে না, বেইমানি করবে না, সব অটল হয়ে যাবে। তো ওকে রাজ্য দিতে কি অসুবিধা আছে? এইটা দায়িত্ব নিলাম। তো বিয়ের ব্যাপারটা তো ধরেন চয়েসের ব্যাপার আছে, তা ওইটা কি হবে কি জানি, এটা কি হবে কি জানি। তো তুমি থাকো, উমরকে জিজ্ঞেস করে আসি। একজনকে কালেমা পড়াবে তো কত মেহনত। 2 জন বেরিয়ে গেল, উমরের কাছে আবার চলে আসছে। উমর বলছে খবর কি, যার জন্য পাঠিয়েছিলাম খবর কি? 2 জন বলছেন
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে ডনের কাছে আমাদেরকে আপনি পাঠিয়েছিলেন, সে এই মর্মে ঈমান আনবে। দুইখানা শর্ত করেছে, সেই শর্তের ওপরে সে ঈমান আনবে। এক নম্বরে বলেছে অর্ধেক রাজত্ব তাকে ছেড়ে দিতে হবে, সে শাসন করবে। আর 2 নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন আপনার মেয়েকে সে বিয়ে করবে। উমার বলছে তুমি কি বললে? তোমরা কিছু বলেছ? বলে বলেছে। কি বলেছ? অর্ধেক রাজত্বটা কোনো রকম বুঝিয়ে পারিয়ে, অসুবিধা হবে না, তবে বিয়েটা চয়েসের ব্যাপার আছে। হযরত উমর বলছে আমার দিলের কথা শোনো। অর্ধেক কেন? যখনই কোনো মানুষ পাক্কা ইমানদারি প্ল্যাটফর্মে এসে যাবে, তাকে সমস্ত রাজত্বটা আমি উমার ছেড়ে দেব, কোনো ডিস্টার্ব নাই। সে তো চালাবে আল্লাহ এবং রসুলের তরিকায়। 1 নম্বর গেল। বিয়ে শাদীর ব্যাপারে কেন শুনলাম? মেয়ে তো আমার, তবে আমি বলছি একটা কালেমা পড়া ইমানদারকে মেয়ে দিতে উমারের 1 সেকেন্ড আটকাবে না, সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেব। যাও তোমরা তাকে কালেমা পড়তে বলো। তাহলে ইমানদারের প্রতি ভরসা কত? তাহলে বলেন একটা ইমানদারের প্রতি ভরসা কত? আর যে রায় ইমামের শুধু একটুকু লিডারই পেয়েছে, এতেই যদি ঘোষ খায়, ওই ইমামগুলোকে যদি একবার মোটামুটি মুখ্যমন্ত্রী বা এমএলএ এমপি করে দেওয়া হয়, কি করবে বলেন তো? কি করবে বলেন? চরিত্র কোথা চলে গেছে সহিহ হাদিস এবং কোরআনের তার পেটে থাকার পরও। এবার এরা দুজন আবার হাঁটতে লাগলো। যে গ্রামে ডনের বাড়ি, ওরা সেই পর্যন্ত পৌঁছে গেল। এবার গ্রাম ঢুকবে। গ্রামের কাছাকাছি হয়তো বা 100-200 গজ রাস্তা বাকি আছে। তখন দেখছে গ্রাম থেকে একটা জানাজা আসছে, খাটে লাশ আছে, দল বেঁধে লোক দাফন করার জন্য বেরিয়ে আসছে। এরা দুজন জিজ্ঞেস করছে কে মরেছে, কার জানাজা হবে, ইহুদি না নাসারা না মুসলমান, কাকে দাফন করা হবে? এদেরকে বলা হচ্ছে তোমরা যে ডনের কাছে এসেছিলে ওই হতভাগাই মরে গেছে। তখন এরা বলল হতভাগা রে, তোর কপালে আর মানে ঈমান আল্লাহ লেখেনি, বেঈমান হালাতি পৃথিবী থেকে চলে গেল। তার মানে একটা ঈমানদারের ওপর কত ভরসা থাকা দরকার। মুসলমান জুয়োতে পাবে এদেরকে বেশি, মুসলমান সুদের ময়দানে এদেরকে বেশি, মুসলমান জেনার ময়দানে রান্ডিখানায় এদেরকে বেশি, যেখানেই বেশ্যাখানা মুসলমানের ছেলে বেশি, অন্য মনে আদা ছেলে পাওয়া যায় না। শুধু তাই নয়, তাসে লুডুতে দাবাতে মদেতে মুসলমান তুমি বেশি। এখন এত বেশি শয়তান গ্রাস করে নিয়েছে, মুসলমানের আসল শক্তিটাই শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত ওহান রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন মা ওহান, ইয়া রাসূলুল্লাহ ওহান জিনিসটা কি? নবীজি বললেন হুব্বুদ দুনিয়া কারাহাতিল মত। আমার উম্মতের ভিতরে পৃথিবীর মহব্বত বেড়ে যাবে এবং মত বা আখিরাতকে সে ঘৃণা করবে। তখনই আমার উম্মত দুর্বল হয়ে যাবে, অন্য জাতি এসে লাত মারবে। দলদলেতে পড়েছে হাতি, ব্যাঙে মারছে লাথি। হাতি দলদলেতে পড়ে গেছে আর ব্যাঙ হাতির মাথায় লাত মেরে চলে গেছে। এমন মুসলমান এদের অবস্থা, এরা সবকে শেষ করে দিয়েছে। একবার নিজের নাফসের দিকে তাকিয়ে দেখি।
এরকম কি ঘটবে শেষকাল স্টেজে, আমি তাই চিন্তা করছি। একজনা পড়ে গেছে, একজনা কি খবর আনছে বারবার জিবরাইলের মতন। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কাজও নাই, সময়ও নাই, অবসরও নাই, খালি মনে হচ্ছে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে। তাহলে আমাকে বাহিনী করতে ভালো লাগবে? কারো যদি এটা মনে ঢুকে যায় যে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে, তার ভালো লাগবে বাহিনী করতে? আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমাকে কষ্ট লাগছে। কেন কষ্ট? মহব্বতের জন্য বলছি। পায়ের নিচে বসার কিছু নাই। তো এ হয়ে গেছে আমাদের আজকের সব থেকে বড় ক্ষতি। ইসলামকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম? প্রাসাদ। সহি বুখারীর হাদিস। ইসলাম হলো একটা প্রাসাদ। সেই প্রাসাদে যতগুলো ইট লেগেছে, প্রথম ইটটাকে হযরত আদম আলাইহিস সালাম, আর শেষ ইটকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। তার মানে কম বেশি 1.5 লাখ ইট লেগেছে। ওই প্রাসাদটা তৈরি করতে কত ইট লেগেছে? কম বেশি, অ্যাকুরেটি বলছি না, কম বেশি 1.5 লক্ষ। প্রাসাদ মানে কি? প্রাসাদ মানে সুন্দর সাজানো ঘর। বুঝতে পেরেছেন? সুন্দর সাজানো ঘর। এবার ওই সাজানো ঘরে আগুন লেগেছে। জানলাতে আগুন, দরজায় আগুন, খাটে আগুন, বিছানায় আগুন, আলমারিতে আগুন, শোকেশে আগুন। আগুনটা লাগিয়েছে কে? ভারত জ্বলছে, কাশ্মীর জ্বলছে, মায়ানমার জ্বলছে, রোহিঙ্গা জ্বলছে, বাংলাদেশ জ্বলছে, পাকিস্তান জ্বলছে। ভারতের মুসলমানের থেকে বাংলাদেশের মুসলমান বেশি জ্বলছে। ওরা হলো মুনাফিক, বেশি জ্বলছে। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জাসুস আর তাজাসুসি আর বেঈমানি, যে যত তাহাজ্জুদ পড়ে সে তত বেঈমানি করে বাংলাদেশে। সপ্তাহে রোজা বাদ দেয় না, আর বেঈমানিতে প্রথম সারি তরা আছে। তো সারা বিশ্ব যেন আগুনে দাও 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 করে জ্বলছে। সারা বিশ্ব। শুধু মুসলমান নামে প্রাসাদ আগুন লেগেছে, অন্যটা লাগেনি। তো এই আগুনটা লাগিয়েছে কে? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ঘরের প্রদীপই ঘর জ্বলছে, দোষ কাকে দেবেন? ঘরের প্রদীপে যদি ঘর জ্বলে, লাঠি নিয়ে কাকে খুঁজবেন? কথা বলে না। এদিকে বলছে চালান এখনো, আর আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছে না। আমি একটা কথা আপনাদেরকে বলি না, বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? বিচার করেন তো। এটা অনেকবার বলেছি, এটা বহুদিন পর আবার বললাম। এক বুড়ি বিটির বাড়ি যাচ্ছে, 1 লাখ টাকা নিয়ে ছিঁড়া কাঁথায় গটিয়ে নিয়েছে, যে খালি ওর চোপা চলছে, খালি মুখ বন্ধ নেই। আমার যা হবে হোক গা, কেঁথা যেন না হারায়, আমার যেটা হবে হোক গা, কেঁথা যেন না হারায়। টোটোতে উঠছে, বসছে, নৌকায় চাপতে গিয়েছে, যেই কেঁথাটা নিয়ে এমনি একজন যুবক ফাম করে পকেট মার কেঁথা নিয়ে মারল। দোষ কার? নিজের দোষ। চোপা না চালাতিস না যেত। জি, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, দুটো বড় বড় ষাঁড় ভেড়া ফটাস ফটাস করে মারছে, আর একটা শিয়াল খালি মুখ দিয়ে লাল পড়ছে, যেটা পড়বে ওইটা আমার, যেটা পড়বে ওইটা আমার। অনেকক্ষণ ধরে ওদের ঝগড়া চলছে। এই মনে মনে করছে ওরা নাটক করছে নাকি রে, এখনো পড়ে না কেন? কিন্তু ভেড়ার মাথা খুব শক্ত, তো পড়ে না কেন রে? তো একবার মাঝে ঢুকে টেস্ট করতে গিয়েছে, দুদিক থেকে মেরেছে, তো ওই লাশ। এই যে লাশটা পড়লো, দোষ কার? ওর নিজের দোষ। তার মানে এমএলএ নমিনেশন ফাইল চলছে, দাঁড়িয়েছে কে? ঘোষ, গুয়ো, গুপ্ত, যেগুলো অজাত, শিডিউল ক্লাস, তারা দাঁড়িয়েছে। একদিকে দাঁড়িয়েছে ব্যানার্জি, একদিকে দাঁড়িয়েছে চ্যাটার্জি,
একদিকে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি, আর একদিকে দাঁড়িয়েছে কে, ওই বুদ্ধদেব ভট্টাচার্য। মধ্যখান থেকে মরছে এই ভেড়া কটা, এই চালাক মুসলমান কটা। ভেরোলের যুদ্ধ চলছে ভারতবর্ষে, লাশ হচ্ছে কারা? মুসলিমরা। ওকে খালি বলেছে 3 কেজি পঞ্চায়েতে গম দেবো তোকে, অতি রং মেখে জিনো ও তৃণমূল কংগ্রেস জিনো ও লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তুই তো মরবি বেসকালে। ভোট পাবে ওরা, হয় জিতবে ব্যানার্জি, না হয় জিতবে চ্যাটার্জি, না হয় জিতবে দাস, না হয় জিতবে গুপ্ত। আর মরবি তুই সুপ্ত, কুকুরে টানাটানি করবে তোর লাশ নিয়ে। আর যখন ওই লাশটাকে নিয়ে কলকাতা নিয়ে যেছে, মর্গে নিয়ে যেছে, যে বড় বড় পার্টির নেতারা আসছে, তোমার ফ্যামিলির লোক মনে করছে যেন জান্নাতুল ফেরদাউস গেল। এত বড় বড় নেতা যখন আমার ঘরে এসেছে, তা লাশটা মনে হয় জান্নাতুল ফেরদাউস গেল। ওদিকে জাহান্নামের ফেরেশতা খালি মোচ পাকাইছে, আয় শালা দেখছি তোকে কোন জায়গায় দিতে হয় সাইজ করে দেবো। ওখানে আর কেউ যাবে না, ব্যানার্জি চ্যাটার্জি যাবে। মরছে এরা। আর 3 নম্বর, মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে। একটা ঘরে মা বিটি ঝগড়া চলছে, আর পাশের বাড়ি বউ দেখতে এসছে, মা রাগ করে বটি ছুড়ি দিয়েছে বেটির দিকে, তো ওরই নাকটা কাটাই দোষ কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। অপেক্ষা কর, আল্লাহ রেগে গেছেন। আল্লাহ যেদিন তোদেরকে কেড়ে নেবে, আপনি ইমামের চোখে মুসলমান, মুয়াজ্জিনের চোখে মুসলমান, হাজির চোখে মুসলমান, গাজীর চোখে মুসলমান, কিন্তু আমার রবের চোখে আপনি ফাসিক। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিক বেঈমানদেরকে কোনোদিন হেদায়েতের পথ দেবেন না। এটা ছোট্ট সত্য কথা জিজ্ঞেস করব, যদি সত্য সত্য আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ পড়ব। একটা হিন্দু ছেলে আপনার এলাকায় চলাফেরা মুসলমানদের মতো, গোসল করে, পেচ্ছাপ করে, পানি নেয়, মূর্তি ফুর্তি মানে না, ওগুলোর প্রতি ওর ধ্যান ধারণা নাই, ও পুজোকে গুরুত্ব দেয় না, ওইদিকে যায় না। মাঝে মাঝে আপনার সঙ্গে চা খায়, ফুটবল ময়দানে খেলতে যায়, আর মাঝে মাঝে বলে তো দিদি ওটা ভালো রে, আজান হচ্ছে কত, একসঙ্গে নামাজ পড়ছিস। এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন, উফ 80% চলে এসছে এইদিকে, আর একটু হলেই মুসলিম হয়ে যাবে। এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না? 4 জন বলেছেন, সবারই কাছে একবার শুনতে চাইছি, যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে, আমাদের চালচলনকে ভালোবাসে, তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক? হবে। সত্য কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে একটা হিন্দুর চালচলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয় আমাদের চালচলন তো হিন্দুদের 16 আনা হয়ে গিয়েছে, তাহলে ওদের মনটা বলবে না যে 2-4 চাবুক লাগাই নিয়ে ঢুকে যাবে সব? ওদের বলাটা কি অন্যায় আছে বলেন? আমাদের বিয়ে শাদী হিন্দুর মতো, পোশাক হলো বেঈমানের মতো, চুলের কাটিংয়ে রসুল নাই, খাওয়াতে রসুল নাই, আর টাকনোর নিচে কাপড় শিখানেও রসুল নাই। কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকিমা জেঠু ফুপা ফুপি বেরোচ্ছে না, এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে। মুসলমান তুমি 95% চলে গেছো, মসজিদও ঢুকো না,
অত গুরুত্ব দাও না। একটা ব্যানার্জি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম, সেই ইসলামের বড় কবিরুল ইসলাম, বড় ইসলাম ওয়ালা তার নাম। তাকে জিজ্ঞেস করছে, কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি? চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি, জুমা পরে হবে, অন্যদিন পরে নিলেও হবে। তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে, এই জুমার মুখেও মুতে দেয়, পেশাব করে দেয়, এই পেচ্ছাপ করে আমিও পানি নিলাম না, উইও নিল না, এবং আমার টাকনুর নিচে কাপড়, ওরও কাপড়। ও 80% আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক, আমরা 95 কেন 99% হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে, ইহুদি নাসারাকে গ্রহণ করে নিয়েছে। তবে কেন তারা মেহনত করবে না যে আর দু চাবুক লাগাইলেই ঢুকে যাবে? এই জন্য তারাও উঠে পেরে লেগেছে। মুসলমান, তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছো। এর জন্য তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না। একটা ট্রেনের বগি এই রোডের ওপরে পড়ে আছে, ট্রেনের কামরাটা বগিটা ট্রেনের, চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টরের, আবার হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা। বলেন গাড়িটার নাম কি? এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবে না। বগিটা ট্রেনের মতো, চাকাগুলো ট্রাক্টরের, হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না। তো মুসলমানের নামগুলি মুসলমান, চাল চলন হিন্দুর মতো, কথাবার্তারা বৌদ্ধর মতো, এবং এদের বিয়ে শাদী ইহুদির মতো, মাথার চুল ইহুদির মতো। এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না। সবাই চাইবে চাবুক লাগা আমাদের দিকে ঢুকিয়ে নি। এই সাহসটা বিশ্ব নবীর সাহাবীর কাছে কেউ করতে পারেনি। অভাব, আব্দুর রহমান ইবনে আউফের অভাব, এ আউফ নয়, আব্দুর রহমান সাহাবীটার নাম। অভাব, ঘরে দু একদিন খাবার নাই, অভাব চলছে, ধার করতে গেছে, ঋণ করতে গেছে উমাইয়ার কাছে। ঋণ কার কাছে করতে গেছে? উমাইয়ার কাছে। আর উমাইয়া পাকা বেঈমান সুদের ব্যবসায়ী, দেখেন, অথচ ওর আত্মীয়, ই কালেমা পড়েছে, ও পড়েনি। উমাইয়াকে বলছে, উমাইয়া রে, কিছু ঋণ টিন দিবি, কদিন কষ্টতে আছি রে। বলে, তোকে কি করে ঋণ দেবো, তুই যে সুদ দিবি না রে। তো উত্তর দিচ্ছে, খেতে না পেলেও তোকে সুদ দেবো না, মরে যাব তাও ভালো, সুদ দেবো না, কালেমা পড়েছি। কি বলছিস তুই বল? এর নাম ঈমান, এর নাম ঈমান। আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তামণি, ফতেপুরে, এইখানে ছাইতনিতে, যত এলাকার লোককে চিনি, বা আমার গ্রামে, খালি ওকে ডেকে চায়ের দোকানে বলছে, এত টাকা জমা করলে এই মাসে এত, এই মাসে এই হয়ে যাবে, এই 3 মাসের মধ্যে 4 কোটি টাকার মালিক বলেছে, ও কাউকে শুধবে না। লাগেন আমার একটা নাম দিন, কি লাগবে? ছবি লাগবে, আধার কার্ড, এই আধার কার্ডে জিজ্ঞেস করুন। ঢুকে পড়লো। সাহাবীদেরকে পারেনি, পেটের অভাবও পারেনি। আজকে আমরা শেষ হয়ে গেছি, আজকে আমরা শেষ হয়ে গেছি। ফুটবল দেখেছেন? ফুটবল, আর লোকগুলো ফুটবল দেখে নাই গো। জালসা করতে গেলে এগুলো একটা করে নিয়ে যেতে হবে আর কি। ফুটবল তো বিরাট বড় গ্রাউন্ডে 11টা যুবক নেমেছে। পশ্চিম দিকে 11টা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে আসছে, আর পূর্ব দিকে 11টা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। কেউ ওকে গছে না, পটাস ওই দিকে যাচ্ছে, তো ওরা পটাস। আমার মতো একটা মাথা মোটা, হুঁশ বুদ্ধি কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কোন দলের রে, বলটা কোন দলের? ওদের গেঞ্জি হলো সাদা, এদের গেঞ্জি লাল। তো কোন দলের ও কেউ যে লাই না রে। দুটো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে, আর বলটা এসে আবার আমার পায়ের কাছে পড়েছে। তো অনেকক্ষণ থেকে লাত খেয়েছে, তো আমার কোল যেতে লাগছে আর কি। তো এমনি করে কুড়িলে বললাম, ভাই তুই এত লাত খেয়েছিস রে, তুই কোন দলের? আর তোকে লাত খাইছি কেন বলতো?
দুটো প্রশ্ন করলাম, তুই কোন দলের, তোকে লাথ খাইছে কেন? ফুটবল উত্তরে বলছে আমি কোনো দলের লয়। তো গরু চুরি করেছিলি না, তা লাথ খাইছে কেন? ওই যে আমার ভিতর ফাঁকা, ওই লেগে লাথ খেয়েছি। কই ইটকে মারুক তো দেখি, একটা পাথরকে মারুক তো দেখি, কত শালা হিরো আছে ওরা। আমি ফাঁকা। তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল। কথা ঠিক না ভুল বলে? কেন? সিপিএম মেরেছে এককালে লাত। আপনারা খেয়াল করেছেন কিনা, যে লোকগুলো সিপিএমে মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল, ওরাই বা তৃণমূলে হিরো। খালি কালার চেঞ্জ করেছে। সারা জীবন ওদেরকে এই করতে হবে, দিয়ে লাত খেয়েছে, এই লাত খেয়েছে, ওই লাত খেয়েছে। তা আসলে কি, ওর ভিতরটাই ফাঁকা। ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে, রসুল থাকবে। সাহাবীরা ছিল পাথরের মতো অটল, হিলাইতে পারেনি। কিন্তু এরা লাত খেয়েছে, ওই জন্য শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এতক্ষণ তো সমস্যার কথা হলো, সমাধানের মাত্র 2টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন কি হলো? চালাবো তো, ওই যতই দৌড়বো ওইখানেই শেষ। কত কালেকশন দিয়েছি, কে কালেকশন করবে? মাথা খারাপ, আমি বকতে এসেছি। সবাই কালেকশন করলে হবে? লোকগুলো গরিব হয়ে যাবে না, পকেটে যে কটা আছে সব বেরিয়ে যাবে খামখায়। কেউ দিয়েন না টাকাছি, খামখায়। ছোট 2টি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত 2টি শুনে বাড়ি চলে যাবেন না। আমার পরে বক্তা আছে, যে না কে আছে আমার পরে? আব্দুল জব্বার সাহেব, মাশাআল্লাহ ভালো বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। আপনারা চালাক দেখেছেন? সবাই তাকান আমার দিকে। চালাক দেখেছেন? তাড়াতাড়ি বলেন। না দেখেন না, ওই যে উঠে পালাচ্ছে বলে চালাক। তাকান তাকান, তাড়াতাড়ি দেখবেন। তো দেখেন, রসুল বলেছিলেন জান্নাতি দেখেছো? তা আমি তো আর রসুল লই, ওটা বলতে পারবো না, কিন্তু চালাক বলবো। কিন্তু চালাক আসলে লাই। চালাকের 3 জায়গায় পায়খানা, তো ওদের 3 জায়গায় পায়খানা লাগবে। এই যে আদায়ের কথা একটু সাউন্ড ওদের কানে পড়েছে, কেটে পর। কাটলে কি হবে বাপ? হয় মাদ্রাসায় দিছিলে, নাই হসপিটালে দেবে। আল্লাহ লিবে। ঘর যেতে যেতে এত জোরে কাশবে, আম গাছে মাথা ঠুকে যাবে, এখানে 4টা সেলাই হবে, হসপিটালে 3 মাস পড়ে থাকবে, সব পিঁড়ে রস বের করে নিবে আল্লাহ। দেখেছেন? আর আমার সঙ্গে কথা বলে না। আখ পিড়া আখের রস বার করা মেশিন দেখেছেন? কটা চাকা থাকে? 3টে থাকে। 3টে থাকে। যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো 3টে থাকে। কয়টা? 3টে এক মাপের, 3 মাপের। কেন বলেন দেখেন? কুসরও ছোট বড় আছে। কুসর হচ্ছে কয় মাসের ফসল? 11 মাস। ধান 3 মাস, সব কিছু 1 মাস, 2 মাস, 3 মাস। তো কুসরকে 11 মাস চাষি ভালোবাসছে, ওকে বাঁধছে, যত্ন করছে। আর পাশে ধান কেটে নিলে, গম কেটে নিলে, আলু তুলে নিলে, পেঁয়াজ ওষুধ উঠে গেল। কুসর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় জামাই। ওকে পানি দিচ্ছে, খোল দিচ্ছে যে আরো মোটা হয়। যত মোটা হচ্ছে কুসর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে, চাষি মনে হয় খুশি। কিন্তু চাষি খুশি অন্য কারণে, রস বার করবে। ও সারা বছরের জামাইগিরি বের করে দেবে, একবার মেশিনে ভরবে তো 1 ফুটা ওই দিকে নিয়ে যেতে দিবে না। বার কর রস, তারপরে যা। জমিতে তুই ছিলি তো। আল্লাহর জমিনে কুসর পিরা মেশিন 3টে আছে, কোর্ট, হসপিটাল আর মাদ্রাসা। মাদ্রাসায় না, কোর্ট, হসপিটাল আর থানা। মাদ্রাসায় যদি দিবি ওটা জমা, আর না দিবি পিড়ে বের করে নিব। তুই এইখান থেকে উঠে পালাবি, ঢালাইয়ের রাস্তায় উবর হয়ে পড়বি, নাকে 4খানা সেলাই করে হাসপাতালে বার করবো 22,000 টাকা। তো
যান, উঠে যান, এবার যান। কে যাবেন? যান। ওই চালাক তিনটে গেল, খবর নেবেন কালকে হাসপাতাল আছে ওরা। যান। হ্যাঁ, মুসাকে আল্লাহ কাবু করেছে, দিবিটা দে আর না হয় মেশিনে বার কর। একজনা নিয়ে যেতে পারেনি, টাকা আর নিয়ে যেতে পারবে না। চ্যালেঞ্জ, আল্লাহ মেশিন কিনতে রেখে দিয়েছে টাকা বের করার। তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ কি বলছেন যে তোদেরকে বেশি দৌড়তে হবে না, তৃণমূল কংগ্রেস আর সিপিএম এগুলো ওগুলোর কাছে দৌড়িস না। এই কদিন আগে রাহুল এসেছিল না, আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি, আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা। রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক, মনে হচ্ছে স্বয়ং জিবরাইলকে দেখছে। হ্যাঁ, আর ওর বাপ হয় ওইটা, লাফিয়ে কুদে শেষ হয়ে গেল। আরে হারামখোর, তুই অতটা খুশি আল্লাহ কিনে হস না। জি, একটা রাহুল এসছে কত খুশি, এর থেকে বড় খুশি আমার রব কিয়ামতের মাঠে বলবে এসেছি রে তোদেরকে দেখা করতে। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ এসে দেখা করবে আপনাকে। জি, সুসংবাদ, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ দুটি কথা বললেন। এক নম্বর বললে, তোরা এই যে মসজিদটা আছে, মসজিদের দিকে সবাই মনে মনে আঙ্গুলটা তুলেন, নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজের নিজের আঙ্গুলটা তুলেন। আমি আমার গ্রামের দিকে তুলছি, আমার বাড়ির পাশে আছে, বাড়ির বাম পাশেই আছে ঢুকতে। তো আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। তবে তাফসীর করতে গিয়ে বলা যাবে এই মসজিদ ঘরটা, এই ঘরের যে মালিক, ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা, মালিককে জড়িয়ে ধর, আর চোখের পানিতে মালিককে বল, মালিক রে তোর দরজা ছেড়ে দিয়ে বহুত দূরে চলে গেছিলাম, খালি লাত আর লাত আর থাপ্পড় খেয়েছি, লাঠি খেয়েছি, রুটি পাইনি। মাবুদ রে তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে, তুই ক্ষমা করে দে, আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে। আমার কোরআন বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে, অভাব দেখতে পাবি না, রুজি তোদেরকে দেবে। আর তোদেরকে যেদিক থেকে আযাব আসুক, মারপিট আসুক না কেন, আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে। আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে। একটি কথা যিনি মুসলমান তিনি মুখ দিয়ে বলবেন, যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না কোরআনে একটা শব্দ ভুল আছে। তাহলে এটা কোরআন থেকে বললাম। আল্লাহ বলছে ঢুকে যা, আমার অফিসে ঢুকে যা, পঞ্চায়েত যেতে হবে না, ব্লক যেতে হবে না, দরখাস্ত দিতে হবে না, ডেপুটেশন দিতে হবে না, তোরা ঢুকে যা। হাজি ভাই একটা মসজিদ নিয়েছে, ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে, কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না? তো তাহলে ওদের মাথা টনক উড়ে যেত, কি করেছি রে বাবা, কি করেছি। আমি তো বলছি সব জায়গায়, ওই জাতিদের জানে শান্তি নাই, শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না। শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা নিলেন। আবার জানটা এতদিনে ঠান্ডা হলো, যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে, যাবে কোথা, কদিন পরে মুদিও ঢুকবে, দাঁড়ান কালেমা পড়বে, এই কেবল দাড়ি ছেড়েছে। জি, অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, না হয় ধ্বংস করে দেখ। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় হেদায়েত দেখ, আর না হয় ধ্বংস করে দেখ। তো শান্তির জায়গাতে তোরা চলে আয়। আল্লাহ নিজেই ডাকছে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। বাংলায় বলে আয়
আয় তোরা সলাতের দিকে আয়, নামাজের জন্য আয়। আজানটা যদি বাংলা হয় তো এরকম হবে, আয় আয় তোরা নামাজের দিকে আয়। আর ফালাহ যখন বলবে এরকম হবে, আয় তোরা নিরাপত্তা, শান্তির, মুক্তির দিকে আয়। এখানে এত নিরাপত্তা আছে, শান্তি আছে, মুক্তি আছে, নিবি তো তোরা আয়। যখন মসজিদওয়ালা ডাকছে, ও চায়ের দোকানে বসে বসে বলছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয়, এনআরসি যদি বাঁচতে হয়, মমতাকে ডেপুটেশন দিতে হবে। আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন? রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে। আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে, তুই বলিসনি, তারপরও আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস, সে তোদের শান্তি দেবে। আল্লাহ বলছে শান্তি পাবি না, আমি আগুনে পেট্রোল দিব রে, শান্তির মালিক আমি আল্লাহ। এর দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেটা হলো কি? তুমিনুনা বিল্লাহ। এই আযাবে আলীমটা দুনিয়ার আযাব। আযাবে আলীম বলতে মরার পর জাহান্নামের আযাব, কবরে আযাব, পুলসিরাতের আযাব। তার মানে দুনিয়াতেও হিরো, আখিরাতেও হিরো হয়ে যাবে। তোদেরকে সব সময় সালাম দেওয়া হবে, অসম্মান করা হবে না। সেটা কি? প্রথম হচ্ছে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে কামিল ঈমান আন, আল্লাহকে জড়িয়ে ধর, আল্লাহকে আপন বানাও, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক কর, আল্লাহ যা যা বলেছে তা তা কর, আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড়, আল্লাহ যা ধরতে বলেছে তা ধর। ওয়া রাসূলিহি, এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয়, রসুলের সুন্নত ছাড়িস না। স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন। সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে 3 দিন মহড়া চলছে, কিন্তু বিজয়ী আনতে পারছে না। তারা আপসে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে, ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন? দেখা গেছে শুধুমাত্র নজলে হাওয়া ঢুকে গেছে, ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দেবে সেই স্টার্ট হচ্ছে না। এক কিল মানে নজলে হাওয়া ঢুকে গেছে, সেই এত বড় কাজ করছে। সাহাবীরা আপসে মাশওয়ারায় বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি আটকে গেছে বেঈমানদের কাছে। তারা দেখলো 3 দিন আমাদের মেসওয়াক করা হয়নি, দাঁতন করা হয়নি। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে রাসূল। একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি, বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না। অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে দাঁতন করো। সমস্ত সাহাবীরা একসঙ্গে রসুলের সুন্নতকে জীবিত করার জন্যে যে গাছের ডাল ভেঙে দাঁতন করতে শুরু করেছে, এদের দাঁতন কড়া দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আজকে এত রেগে গেছে রে, কাউকে বাঁচিয়ে রাখবে না। তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয়, বুলেটের মতো ক্ষমতা হয়, ও নবী মুহাম্মদের উম্মত, তুমি দাড়িকে চেঁচে ফেলে দিয়েছো, জিহাদের ময়দানে নেমে তোমার কোনো লাভ হবে না। প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয়। জিহাদের প্রথম শব্দ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে সঙ্গে লাগবে।
হবে, ওয়া রাসূলিহি পূর্ণাঙ্গ রসুলের সুন্নতকে জড়িয়ে ধরতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে। তুমি যদি একা হও রোম সম্রাটকে গ্রহণ করবে, তুমি যদি দুজন হও ভারতবর্ষ তুমি দখল করবে, পাশে মায়ানমার, বাংলাদেশ, চীন, জাপান, আপনার কিনা ভুটান, নেপাল কেউ বাদ যাবে না, সব তোমার মুষ্টির ভিতরে চলে আসবে। এত পাওয়ার বাড়বে যদি সুন্নতকে আল্লাহকে সাথে রাখতে পারো। এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক মহাসমুদ্র তোলপাড় করছিল, সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে। হযরত উমর একদিন ফজরের নামাজে সালাম ফেরার পর কাঁদছেন তো আগে থেকেই, ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন। কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে। দেশে অনেক অভাব, মাল কম আছে, তো বাইরে বিদেশের কোনো সম্রাটকে, প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে, আপনি কিছু মাল পাঠান, যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো, আবার মাল হয়ে গেলে দিয়ে দিব। চিঠিটা বালিশের নিচে আছে, আর কিছু নেই। রাত্রিতে স্বপ্ন দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, ওমর তোমাকে আমি চালাক মনে করতাম, বাস, আর কিছু বলেনি। মানে কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ। তো হযরত উমর ডুকরে ডুকরে কাঁদছেন, আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে। সাহাবীদেরকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি প্রতিদিনের মতো আমল করেছেন, কিছু বাদ গেছে? না। কিছু বেশি করেছেন? না, যা যা আমল করি তাই করেছি। কাঁদছে, বলছে একটা কাজ করেছি। কি? বলে বিদেশে চিঠি লিখেছি, দেশে অভাব চলছে, তো বালিশের নিচে রাখা আছে, আজকে সকালে পাঠাবো, কাউকে দিয়ে এটা ভেবে রেখেছি। সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কত বড় ভুল করেছেন। দেশে অভাব চলছে, বিদেশকে চিঠি লিখেছেন, অথচ কাছে আল্লাহ আছে, দরখাস্ত দিলেন না। এটাই নবীজি মেনে নিতে পারেননি, তাই আপনাকে ছোট করে কথা বলেছে। উমর রে, তোমাকে চালাক মনে করতাম, এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি? হযরত উমর চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললে, চলো আমরা ইস্তেসকার নামাজ পড়ব, আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে। হযরত উমর ইস্তেসকার ইমামতি করলেন, মুষলধারা বৃষ্টি হলো, মদিনা ফলে ফসলে ভরে গেল। কাকে ডাকতে হয় এটা আমরা জানি না, আমাদের ত্রুটি শেষ নেই। জি ভাই, আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, সবটাই শেষ করে ফেলেছি আমরা। তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি। এই যে আমার দাড়িটা আছে, এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি, সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোন একটা ত্রুটি হয়ে গেছে, এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়িয়ে চেন টেনে ওর উপরে পেচ্ছাপ করে দিল। সহ্য করতে পারবেন আপনারা? বলেন পারবেন? তাই যদি না পারেন, যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে? আপনি রসুলের সুন্নতটাকে যে কাটা করালেন নাপিতকে, সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো, দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে, গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে। আল্লাহর মার কি সাদে আসছে? এবার বলেন, রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি, ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয়। সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন? একবার মাথার চুল চারিদিকে ছোট, মাঝের মাঝে বড়, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে। এরা বাস করবে
না এরা লাত খাবে। বিধায় আজকের টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা। আমি আমার লিকটা মারি, আমি আমার টিউবের লিকটা মারি, নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে। আমি কাউকে দোষ দিইনি, হিন্দুকে দোষ দিইনি, খ্রিস্টানকে দোষ দিইনি, বৌদ্ধকে দোষ দিইনি, আরও কাউকে দোষ দিইনি। রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলেন, আর বিজেপি, বজরং আর শিবসেনা বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল, সেখানটা আমার শেষ হয়ে গেছে। আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি। তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আসতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমি দোয়া দিচ্ছি, আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো। এই আল্লাহ, আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও। এবং তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও।